আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সেটা হচ্ছে বিকাশের রেফারেন্স অপশান আসলে কি কাজে লাগে। বিকাশের রেফারেন্স অপশান আসলে একটা চমৎকার কাজে লাগে, যা আমরা অনেকেই জানি না। সো তাদের জন্য এই ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। কর্মব্যস্ততার কারণে অনেক সময় আমরা বিকাশে টাকা পাঠানোর পর নিশ্চিত করতে পারি না। সো তাদের জন্য এই ভিডিওটি। এখন আমি একটা বিকাশে ঢোকার পর আমি পিন নাম্বার দিয়ে বিকাশ অ্যাপসটি অ্যাক্টিভ করলাম। করার পর আমি এখন যে নাম্বারে টাকা পাঠাবো সেই নাম্বারটা এখানে টাইপ করব। করার পর আমি কত টাকা পাঠাতে চাচ্ছি তা টাইপ করব। করার পর নতুন একটা বিকাশে ইন্টারফেস আসবে, যেখানে 4টা ধাপ আপনাকে শো করবে। এর মধ্যে একটা অপশন থাকবে সেটা হচ্ছে যে বিকাশ রেফারেন্স ট্যাপ করুন। এখন আপনার এই রেফারেন্স অপশানে আপনি যা সংকেত লিখে পাঠিয়ে বিকাশটি কমপ্লিট করবেন, সেই কোডটি যাকে বিকাশে টাকা পাঠাচ্ছেন ওনার রেফারেন্স ঘরে শো করবে। সো আমরা এটাই আজকে লাইভ আকারে প্রমাণ করব যে আসলে রেফারেন্স অপশানে যা টাইপ করি বা যে পাসওয়ার্ড দিই, যার নাম্বারে বিকাশ করি, সেখানে শো করে কিনা। সুতরাং আমি আমার এখানে একটা রেফারেন্স অপশানে একটা পাসওয়ার্ড দিচ্ছি। সেটা যে কোনো নাম হতে পারে। আমি এখানে একটা নাম দিলাম করিম নামে। আমি এখন পিন নাম্বার দিয়ে বিকাশ সাধারণ নিয়মে কমপ্লিট করব। আমার বিকাশ করা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন যে নাম্বারে বিকাশ করলাম সেই নাম্বারে বিকাশ পিন পাসওয়ার্ড দিয়ে অ্যাক্টিভ করব। ভিডিও সুবিধার্থে আমি আমারই আরেকটি বিকাশ নম্বরে টাকা পাঠিয়েছি। এখন দেখব যে আসলে এই বিকাশের স্টেটমেন্ট অপশানে কি আসলেই আমার পাঠানো পাসওয়ার্ডটা শো করে কিনা। সো বিকাশের নতুন ইন্টারফেসের উপরের দিকে যে বিকাশের লোগো দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করে আমরা দেখব যে স্টেটমেন্ট অপশানে আসলে আমার পাঠানো পাসওয়ার্ডটা শো করে কিনা। অবশ্যই শো করবে, এটাই আমরা আজকে দেখব। আমরা যদি কিছুক্ষণ অপেক্ষা করতেছি, আমরা যদি এখন একটু জুম করি তাহলে দেখতে পাবো যে করিম নামে পাসওয়ার্ডটি এখানে শো করতেছে। সো বন্ধুরা, এইভাবে এই রেফারেন্স অপশানের মাধ্যমে বিকাশে টাকা পাঠানো নিশ্চিত করানো যায়। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ফেসবুকে হলে ফলো দিবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।